বান মারা বলতে কি সত্যি কিছু আছে বাস্তবে? ভালো ছাত্রকে বান মারলে খারাপ ছাত্র হয়ে যায় কি? উত্তর: বাস্তবে বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বান মারা বলতে অলৌকিক বা জাদুকরী কোনো কিছুর অস্তিত্ব নেই। এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং লোকবিশ্বাস। তাই সরাসরি বান মারার কারণে কোনো ভালো ছাত্রের হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে এই পুরো বিষয়টির পেছনে কিছু মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণ থাকে, যার কারণে মানুষের কাছে এটি মনে হতে পারে যে বান মারার কারণে এমনটা হয়েছে। নিচে বিষয়টি সহজভাবে বুঝিয়ে দেওয়া হলো: ১. মনস্তাত্ত্বিক প্রভাব বা সাইকোলজিক্যাল ইফেক্ট। যদি কোনো শিক্ষার্থী বা তার পরিবার গভীরভাবে বিশ্বাস করে যে তাকে বান মারা হয়েছে, তবে তার মনে তীব্র ভয় ও মানসিক চাপ তৈরি হয়। এই ভয়ে সে পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলতে পারে, রাতে ঘুম নাও হতে পারে এবং সবসময় একটা আতঙ্কে থাকতে পারে। চিকিৎসা বিজ্ঞানে একে নোসিবো ইফেক্ট বলা হয়, অর্থাৎ ক্ষতিকর কিছু ঘটবে এই অন্ধবিশ্বাস থেকেই মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে এবং সত্যি সত্যি অসুস্থ বা দুর্বল হয়ে যায়। ২. আসল কারণগুলো আড়াল হওয়া। একটা ভালো ছাত্রের পড়াশোনা খারাপ হওয়ার পেছনে অনেক বাস্তব কারণ থাকতে পারে, যেমন মানসিক অবসাদ বা বিষণ্ণতা, ডিপ্রেশন, বয়সন্ধিকালীন পরিবর্তন বা পারিবারিক কোনো কারণে সে ভেতরে ভেতরে মানসিক কষ্টে থাকতে পারে, অতিরিক্ত চাপ বা বার্ন আউট, সবসময় ভালো করার মানসিক পড়াশোনার চাপ থেকে ক্লান্তি চলে আসা, মনোযোগের অভাব, এডিএইচডি বা অন্য কোনো সমস্যা, হঠাৎ কোনো কারণে মনোযোগ ধরে রাখতে না পারা, ডিজিটাল আসক্তি, ফোন গেম বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় দেওয়া। যখন এই আসল সমস্যাগুলো চিহ্নিত না করে মানুষ বান মারা বা জাদুটনার উপর দোষ চাপিয়ে দেয়, তখন ছাত্রটি সঠিক চিকিৎসা বা কাউন্সেলিং পায় না, ফলে তার রেজাল্ট আরও খারাপ হতে থাকে। ৩. কাকতালীয় ঘটনা, কোইন্সিডেন্স। হঠাৎ অনেক সময় দেখা যায় একটি ছেলে এমনিতে কোনো কারণে পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে, ঠিক সেই সময় কোনো শত্রু বা প্রতিবেশীর সাথে পরিবারের ঝগড়া হলো, তখন পরিবার ধরে নেয় যে ওই শত্রু লোকটাই বান মেরেছে। এটি সম্পূর্ণ কাকতালীয় একটি বিষয়। মূল কথা: কোনো মন্ত্র, তাবিজ বা বান মেরে কারোর বুদ্ধি বা মেধা কেড়ে নেওয়া সম্ভব নয়। ভালো ছাত্র খারাপ ছাত্র হওয়া বা পড়াশোনায় মন না বসার পেছনে সবসময় কোনো না কোনো শারীরিক, মানসিক বা পরিবেশগত বাস্তব কারণ থাকে। কুসংস্কারে কান না দিয়ে সেই আসল কারণটি খুঁজে বের করে তাকে বুঝিয়ে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে সাহায্য করাই বুদ্ধিমানের কাজ হবে।